বাবাজি, তোমার কোনো অসুবিধা হইতেছে না তো? না কাকা, কোনো সমস্যা হচ্ছে না। শোনো, আমি হইতেছি তোমার বাপের মতো। তোমার কোনো কিছু যদি লাগে তুমি নির্দ্বিধায় আমার বলবা, ঠিক আছে? কাকা, আমি একটু রাতের বেলায় গ্রামটা ঘুরতে যেতে চাই, মানে রাতের গ্রামটা কেমন একটু দেখতে চাই। আরে বাহ, এটা দেখতেছি মেঘনা চেতে বৃষ্টি। কাকা, বাইরে গেলে কোনো সমস্যা নেই তো? যাইবা যাইবা, রাত্রে তোমার বয়সে থাকতে আমি ওরকম হাঁটাহাঁটি করতাম, ঘুরে বেড়াইতাম। তুমি আবার এই অসুবিধা কি? এই বয়সটাই তো ঘুরে বেড়ানোর, হাঁটাহাঁটি করার, তাই না? যাইবা যাইবা, অসুবিধা নেই। তা কখন বেড়ে যাবে? কাকা, রাতের খাবারটা খেয়েই যাব। কবুল কোথায়? ওকে বলেন রাতের খাবারটা দিতে। কবুল তো অসুস্থ। আচ্ছা ঠিক আছে, দেখি আমি তাহলে বলতেছি। ঘটনা তো গইটা গেছে। আরে বসি সারাই মাছ তো আদার গিলা ফেলাইছে, নিজে থেকে ধরা দিছে। কেন, কি হয়েছে আব্বা? রেজা সে বলছে সে নাকি হাঁটতে বাইরে, মানে রাইতের বেলা হাঁটতে বাইরে, হাইটাই রাতের গ্রাম দেখবো সে। বুঝতে পারতো? ভালো হয়েছে, আমাকে এখন নিজের থেকে ডাইকা বাইরে আনার দরকার নেই। তোরা কাম কর, জাগা মতো রেডি হয়ে থাক। আইলে জাগা মতো গেলে কথা বলছি। ঠিক আছে আব্বা। শুন, হ্যাঁ কিছু খাইতে চাইছে, কবুল রেখো খাওয়ান দিতে। ওগুলো তো আমি বন্ধ করে রাখছি, আর ওরে বলতো আমি নিজে যাই তাহলে খাবার নিয়ে আসতেছি। আরে না, তুই একলা গেলে হ্যাঁ সন্দেহ করবো। এক কাম কর, তুই কবুল রে লয়ে যা। কবুল যতক্ষণ হ্যারে খাওয়াইবো তুই খাড়ায় থাকবি, যাতে কবুল হ্যারে কিছু কইতে না পারে। ঠিক আছে আব্বা, তুমি ঠিক বলছো, আমি অক্ষণে যাইতেছি। আমরাই নাম্বার ওয়ান। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। খাবারটা অনেক মজা হয়েছে। মজা হচ্ছে না? তাহলে মন দিয়ে খান, আর কখন আবার খাইতে পারেন তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তুমি এরকম বাঁকাতারা কথা বলো কেন? কাল সকালেই তো খাবো আবার। সকাল যদি না হয়? সকাল হবে না কেন? পৃথিবী কি তোমার নিয়মে চলবে? চন্দ্র সূর্য কারোর নিয়মে চলে না। সকাল যখন হয় তখন ঠিকই সকাল হবে। চন্দ্র সূর্য মানুষের নিয়মে চলে না, সেটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু আপনি তো আর একটা কথা জানেন, এ মানুষই ইচ্ছা করলে রাত্রে দিন আর দিনে রাত বানাইতে পারে। ভাইজান, বিদেশে ছিলেন তো ভালো ছিলেন, কেন যে আপনি দেশে আসতে গেলেন? কেন দেশে আসিস, তাদের সমস্যা কি? সমস্যা আছে তো, দেশের মানুষ তো ভালো না, সব খারাপ। তুমি তো ভালো। না ভাইজান, আমি ভালো না, আমিও খারাপ, আমিও যথেষ্ট পরিমাণে খারাপ। শোনো, যে ভালো তার কাছে সব কিছুই ভালো, আর যে খারাপ তার কাছে পৃথিবীটাই খারাপ। ভাইজান, ওই খাওয়ার সময় বেশি কথা বলতে না, হ্যাঁ? আপনি একটু মন দিয়ে খান, খেয়ে তারপরে বাইরে একটু হাইটা আসেন, হ্যাঁ? আর হাঁটতে গেলে একটু সাবধান খান। ঠিক আছে, খান তাহলে, হ্যাঁ?